অনেক অনেক কাল আগে নীলগিরি পর্বতের পাদদেশে চম্পাবতী নামের এক ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামের এক প্রান্তে এক জরাজীর্ণ কুঁড়েঘরে বাস করত এক দরিদ্র মালী ও তার মেয়ে মালতী। মালতী ছিল চাঁদের মতো সুন্দর আর ফুলের মতো কোমল। তার কাজ ছিল বনের ভেতর থেকে দুর্লভ সব ফুল সংগ্রহ করা। একদিন গোধূলি বেলায় যখন সূর্য ডুবছে, মালতী বনের গভীরে এক অদ্ভুত দৃশ্য দেখল। একটি ঝোপের আড়ালে যন্ত্রণায় ছটফট করছে এক ধবধবে সাদা ময়ূর। ময়ূরটির ডানায় সোনার তীর বিঁধে আছে এবং তা দিয়ে নীল রঙের রক্ত ঝরছে। সাধারণ কোনো প্রাণী হলে লাল রক্ত ঝরত, কিন্তু নীল রক্ত দেখে মালতী বুঝল এ কোনো মায়াবী জীব। সে মায়া ভরা চোখে ময়ূরটিকে কোলে তুলে নিল এবং বাড়ি নিয়ে এলো। মালতী পরম যত্নে ময়ূরটির সেবা করল, ক্ষতস্থানে জংলি লতাপাতার রস লাগিয়ে দিল। আশ্চর্য বিষয় হল, পরদিন সকালেই ময়ূরটি সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। কিন্তু সে বনে ফিরে গেল না। সে মালতীর ঘরের চালে বসে রইল এবং তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। সেই দৃষ্টিতে কৃতজ্ঞতার চেয়েও গভীর কিছু ছিল। দিন গড়িয়ে রাত এলো। সেদিন ছিল ঘোর অমাবস্যা। মালতী ঘুমের মধ্যে হঠাৎ এক সুমধুর বাঁশির সুর শুনতে পেল। সে ধরফর করে জেগে উঠল। কুঁড়েঘরের বাইরে তখন এক অপার্থিব আলো জ্বলছে। সে ভয়ে ভয়ে জানালার ফাঁক দিয়ে উকি দিল। যা দেখল তাতে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হল। উঠোনে সেই সাদা ময়ূরটি দাঁড়িয়ে আছে, কিন্তু ধীরে ধীরে তার শরীর থেকে পালকগুলো খসে পড়ছে। চোখের পলকে সেই ময়ূর এক দীর্ঘদেহী, সুঠাম ও অপরূপ সুন্দর রাজকুমারে পরিণত হল। রাজকুমারের কপালে ছিল এক উজ্জ্বল তারা, যা অন্ধকারে জ্বলজ্বল করছিল। মালতী নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। রাজকুমার মালতীর জানালার কাছে এসে ফিসফিস করে বলল, ভয় পেও না মালতী, আমি কান্তিনগরের রাজকুমার। এক জাদুকরের অভিশাপে আমি দিনে পাখি হয়ে থাকি, কেবল অমাবস্যার রাতে মানুষ হতে পারি। মালতী মন্ত্রমুগ্ধের মতো বেরিয়ে এলো। রাজকুমার বলল, তুমি আমার প্রাণ বাঁচিয়েছ, আমি তোমাকে বিবাহ করতে চাই, কিন্তু আমার এক কঠিন শর্ত আছে। মালতী জিজ্ঞেস করল, কি শর্ত রাজকুমার? রাজকুমার বলল, বিয়ের পর আমাকে দিনের বেলা খাঁচায় বন্দি থাকতে হবে এবং রাতে আমি মানুষ হব। কিন্তু খবরদার, তুমি কখনোই আমার খসে পড়া ময়ূরের পালকগুলো পোড়ানোর চেষ্টা করবে না। যদি করো তবে আমি চিরকালের জন্য হারিয়ে যাব। মালতী এই অদ্ভুত শর্তে রাজি হল। তারা গোপনে বিয়ে করল। দিনের বেলা মালতী ময়ূরটিকে আদর করত, খাওয়াত এবং রাতে রাজকুমারের সাথে গল্প করে কাটাত। তাদের কুঁড়েঘরটি রাজকুমারের জাদুকরী ছোঁয়ায় ধীরে ধীরে এক সুন্দর বাড়িতে পরিণত হল। মালতীর সুখ দেখে গ্রামের মানুষ ঈর্ষা করতে লাগল, বিশেষ করে মালতীর সৎ বোন, যে ছিল অত্যন্ত কুটিল ও হিংসুটে। সে ভাবত, মালতীর মতো গরিব মেয়ে কিভাবে এত সুখে আছে? নিশ্চয়ই কোনো কালো জাদু বা পিশাচের সাথে তার সম্পর্ক আছে। একদিন মালতীর স্বামী ময়ূর রূপে যখন খাঁচায় ঘুমাচ্ছিল, তখন সৎ বোন মালতীর বাড়িতে এলো। মিষ্টি কথায় ভুলিয়ে সে মালতীর কাছ থেকে রাতের ঘটনার কথা জেনে নিল। সব শুনে সৎ বোন ছলনা করে বলল, হায় হায় বোন, তুই এ কি করছিস? ও নিশ্চয়ই কোনো রাক্ষস যে তোকে ধোঁকা দিচ্ছে। তুই যদি তাকে পুরোপুরি মানুষ হিসাবে পেতে চাস, তবে আজ রাতেই তার ওই মায়াবী পালকগুলো পুড়িয়ে ফেল। পালক না থাকলে সে আর পাখি হতে পারবে না, চিরকাল মানুষ হয়ে তোর কাছে থাকবে। সরল মনে সৎ বোনের কুবুদ্ধি বিশ্বাস করল। সে ভাবল, হয়তো বোন ঠিকই বলছে, সে তো তার স্বামীকে সবসময় মানুষ রূপেই পেতে চায়। সেদিন রাতে যখন রাজকুমার মানুষ রূপে গভীর ঘুমে আচ্ছন্ন, মালতী তার খুলে রাখা ময়ূরের খোলসটি তুলে নিল। উঠোনের এক কোণে আগুন জেলে সে সেই খোলসটি ছুঁড়ে দিল। খোলসটিতে আগুন লাগা মাত্রই আকাশ চিরে বিদ্যুৎ চমকালো এবং রাজকুমার যন্ত্রণায় চিৎকার করে জেগে উঠল। সে আর্তনাদ করে বলল, এ তুমি কি করলে মালতী? তুমি আমার মুক্তি নয়, আমার বন্দিত্ব ডেকে আনলে। আগুনের ধোঁয়ার সাথে সাথে রাজকুমার হাওয়ায় মিলিয়ে যেতে লাগল এবং শূন্য থেকে এক গম্ভীর দৈববাণী ভেসে এলো, কাচের পাহাড়ের ওপারে রাক্ষসীর দেশে আমাকে পাবে, যদি পারো খুঁজে নিও। মালতী কান্নায় ভেঙে পড়ল, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। তার স্বামী অদৃশ্য হয়ে গেছে, আর তার সুন্দর বাড়িটি আবার সেই ভাঙা কুঁড়ে ঘরে পরিণত হল। অনুতাপে দগ্ধ মালতী প্রতিজ্ঞা করল, সে তার স্বামীকে ফিরিয়ে আনবে। সে লোহার জুতো পায়ে দিয়ে নিরুদ্দেশ যাত্রায় বেরিয়ে পড়ল। বন, জঙ্গল, নদী পার হয়ে সে চলল উত্তরের দিকে। তার পায়ে রক্ত ঝরল, লোহার জুতো ক্ষয় হয়ে গেল, কিন্তু সে থামল না। পথে তার দেখা হলো এক বুড়ি ডাইনির সাথে, যে বাতাসের মা।
বুড়ি মালতীর কান্না দেখে দয়াপরবশ হয়ে বলল, তোমার স্বামী এখন মায়াবিনী রানীর দখলে। সে তাকে কাঁচের পাহাড়ের দুর্গে স্মৃতিভ্রম করে আটকে রেখেছে। সেখানে যাওয়া অসম্ভব, কারণ সেই পাহাড় পিচ্ছিল কাঁচ দিয়ে তৈরি। বুড়ি তাকে দুটি জাদুকরী জিনিস দিল, একটি কাছের চিরুনি ও একটি সোনার আপেল। বলল, বিপদের সময় এগুলো ব্যবহার করো। মালতী আবার চলতে শুরু করল এবং মাসের পর মাস চলার পর অবশেষে সেই কাঁচের পাহাড়ের সামনে পৌঁছল। পাহাড়টি এতটাই পিচ্ছিল যে পিঁপড়েও সেখানে উঠতে পারে না। মালতী হতাশ হয়ে বসে পড়ল। তখন সে বুড়ির দেওয়া কাঠের চিরুনিটি পাহাড়ের গায়ে ছোঁয়ালো। আশ্চর্য, চিরুনিটি মুইয়ের মতো বড় হয়ে পাহাড়ের গায়ে গেঁথে গেল। সেই মুই বেয়ে মালতী কাঁচের পাহাড় পার হল। পাহাড়ের ওপারে ছিল এক বিশাল কালো দুর্গ। সেখানে কোনো সূর্যের আলো নেই, কেবল মশাল জ্বলছে। মালতী লুকিয়ে দুর্গের ভেতর প্রবেশ করল। সে দেখল তার স্বামী এক সিংহাসনে বসে আছে, কিন্তু তার চোখ ঘোলাটে। সে কাউকে চিনতে পারছে না। মায়াবিনী রানী তাকে জাদু করে রেখেছে। মালতী স্বামীর সামনে গিয়ে দাঁড়ালো, কিন্তু রাজকুমার তাকে চিনল না। মায়াবিনী রানী মালতীকে দেখে অট্ট হাসি দিল। সে বলল, তুচ্ছ মানব, তুই আমার বন্দিকে নিতে এসেছিস। তাকে পেতে হলে তোকে 3টি অসম্ভব কাজ করতে হবে। যদি পারিস তবে তাকে পাবি, আর না পারলে তোকে আমি পাথরের মূর্তি বানিয়ে রাখব। প্রথম কাজ, রানী এক ঘর ভর্তি সরিষা আর বালু মিশিয়ে দিয়ে বলল, কাল সকালের মধ্যে সরিষা আর বালু আলাদা করতে হবে। মালতী কান্নায় ভেঙে পড়ল। তখন জানালা দিয়ে হাজার হাজার পিঁপড়ে ঢুকল, যাদের একসময় মালতী চিনি খেতে দিয়েছিল। তারা রাতারাতি সব সরিষা আলাদা করে দিল। দ্বিতীয় কাজ, রানী বলল, আমার বাগানের মরা গাছে সোনার ফুল ফোটাতে হবে। মালতী তার চোখের জল গাছের গোড়ায় ঢেলে দিল এবং বুড়ির দেওয়া সোনার আপেলটি মাটির নিচে পুঁতে দিল। মুহূর্তের মধ্যে মরা গাছে সোনার ফুল ফুটে উঠল। রানী রেগে গিয়ে তৃতীয় ও কঠিনতম পরীক্ষা দিল। সে বলল, কাল সকালে আমি আমার জাদুকরি চাদর দিয়ে রাজকুমারকে ঢেকে রাখব। তার সাথে আরো 10 জন নকল রাজকুমার থাকবে। তোকে দূর থেকে চিনতে হবে কে তোর আসল স্বামী। একবার ভুল করলেই তোদের দুজনের মৃত্যু। মালতী সারা রাত ঘুমাতে পারল না। পরদিন সকালে দরবার বসল। 11 জন একই রকম দেখতে পুরুষ দাঁড়িয়ে আছে, সবার মুখ ঢাকা। মালতী কিভাবে চিনবে? তখন হঠাৎ মালতীর মনে পড়ল সেই প্রথম দিনের কথা। সে ফিসফিস করে বলল, যে আমার নীল রক্তের ময়ূর, তার ডান কাঁধ সামান্য নিচু থাকবে সেই তীরের আঘাতের কারণে। মালতী খুব ভালো করে লক্ষ্য করল, দেখল মাঝের জন সামান্য একটু কুঁজো হয়ে দাঁড়িয়ে আছে, যেন তার কাঁধে পুরনো ব্যথা। মালতী দৌড়ে গিয়ে তার হাত ধরল এবং বলল, ইনিই আমার স্বামী। মালতী সঠিক মানুষকে স্পর্শ করতেই মায়াবিনী রানীর জাদুমন্ত্র ভেঙে গেল। রাজকুমারের স্মৃতি ফিরে এলো। সে মালতীকে জড়িয়ে ধরল। রানী রাগে অগ্নিমূর্তি হয়ে তাদের ভস্ম করতে চাইল, কিন্তু রাজকুমার এবার আর দুর্বল নয়। সে তার পকেট থেকে এক মুঠো সেই পোড়া পালকের ছাই, যা সে গোপনে সংগ্রহ করেছিল, রানীর দিকে ছুঁড়ে মারল। সেই ছাই রানীর গায়ে লাগতেই সে এক বিকট চিৎকার করে কালো ধোঁয়ায় মিলিয়ে গেল। দুর্গটি ভেঙে চুরমার হয়ে গেল এবং সেখানে এক সুন্দর বাগান তৈরি হলো। অভিশাপ মুক্ত হয়ে রাজকুমার আর মালতী জাদুকরি রথে চড়ে নিজেদের রাজ্যে ফিরে এলো।